আসসালামু আলাইকুম, তেজারা বিডিতে আমি আব্দুর রহিম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে JS29 এবং এই ড্রোনের মোটরটা আসলে খুবই সুন্দর এবং দেখুন এখানে এই মোটরটা দেখা যাচ্ছে, মোটরের যে কয়েলগুলো সেগুলোও দেখা যায়। এই ড্রোনটা এভাবে ফোল্ড করে রাখা যায় ব্যাগের ভিতরে, একটি ব্যাগও এর সাথে আপনারা পেয়ে যাবেন। সেই ব্যাগের ভিতরেই আপনারা ড্রোনটা রাখতে পারবেন এবং ক্যারি করতে পারবেন। এই ব্যাগের ভিতরে দুইটা ব্যাটারি থাকবে এবং এক্সট্রা প্রোপাইলার থাকবে, তারপর প্রোপাইলার খোলার জন্য স্ক্রু ড্রাইভার থাকবে এবং একটি চার্জার কেবল থাকবে। আর এই ড্রোনে কিন্তু দুইটা ক্যামেরা সামনে আছে এবং এখানে একটা ক্যামেরা আছে, মোট তিনটা ক্যামেরা আছে এই ড্রোনের যে ক্যামেরা ফুটেজ সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ড্রোনের ক্যামেরা ফুটেজ। আসলে এই প্রাইজেই এটাই বেস্ট, কারণ একটি প্রফেশনাল লেভেলের ড্রোন কিনতে গেলে আপনাকে 1 লাখের উপরে খরচ করতে হবে বা 80,000 1 লক্ষ টাকা খরচ করতে হবে। আর এই ড্রোনের সাথে আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন। তার জন্য প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ম্যানুয়ালে যে কিউআর কোড থাকবে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো ওই অ্যাপের মাধ্যমেই ভিডিও রেকর্ড করতে পারবেন এবং তারপরে এই যে দেখুন ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু উপর নিচে করা যায় রিমোটের মাধ্যমে, যেটা আসলে খুবই মজাদার একটা ব্যাপার। এর যে ক্যামেরা কোয়ালিটি আসলে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে বলে আমার মনে হয়, কারণ এই প্রাইজে এর থেকে বেশি আশা করাটাও ঠিক না। আপনি যদি প্রফেশনাল ড্রোন কিনতে চান তাহলে এটার দাম আসলে আরও অনেক বেশি। এই যে দেখুন ড্রোনের এখানে একটি ক্যামেরা আছে এবং এখানেও দুইটা ক্যামেরা আছে। এই তিনটা ক্যামেরা দিয়েই রেকর্ড করা যায়। এখানে যে ফিতার মতো একটি বস্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে রিমোটের সিগন্যালের জন্য এটা ব্যবহৃত হয়, আপনারা এটা ভুল করে কেটে দিবেন না। এবং ড্রোনের যে ব্যাটারি, এরকম দুইটা ব্যাটারি আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন। এই ব্যাটারিটা ড্রোনের এখানে এভাবে লাগাতে হবে। এই ব্যাটারির যে উঁচু যে অংশটা সেটা উপরের দিকে থাকবে, উপরের দিকে মানে এই দিকে থাকবে। এই যে দেখুন এই ঘাটে ওটা বেঁধে যাবে। তো এইভাবে সুন্দর করে আপনারা লাগাবেন। এই যে উঁচু অংশটা কিন্তু এভাবে দিয়ে আস্তে করে চাপ দিলে এখানে লেগে যাবে সুন্দরভাবে। তারপরে এখানে একটি অন অফ বাটন আছে, এই বাটনে আস্তে করে চেপে ধরলেই ড্রোনটা অন হয়ে যাবে এবং অন হওয়ার সাথে সাথেই ক্যামেরাটা একটু উপর নিচ করে। আমি আবার আপনাদের একটু দেখাই। এই দেখুন অন করার সাথে সাথেই একটি সাউন্ড হয় এবং এটা উপর নিচ করে এবং ব্লিঙ্ক করতেছে। এই ব্লিঙ্ক করার কারণ হচ্ছে এখনও রিমোটের সাথে ড্রোনটা কানেক্টেড না। এই রিমোট অন করার জন্য এখানে একটি বাটন আছে, এই যে বাটন, এই বাটনে চাপ দিলেই রিমোটটা অন হয়ে যায়। এই রিমোটটা আসলে অন করার সাথে সাথে ড্রোনের সাথে রিমোটের একটি কানেকশান হয়ে যায়, আমি এটা খেয়াল করেছি। কিন্তু তারপরেও যদি কানেকশান আপনাদের এখানে না হয় বা সিগন্যাল কোনোভাবে ছেড়ে দেয় তাহলে আপনারা একটা কাজ করবেন, আমি একটু বন্ধ করে দিই, নাহলে ড্রোনটা ফ্লাই করবে। আপনারা এই যে বাম পাশে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটাকে একবার সামনে একবার পিছিয়ে দিবেন, তাহলে রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট হয়ে যাবে, যদিও অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যায়। এই যে ব্যাটারি, এটা চার্জ দেওয়ার জন্য আপনারা এরকম একটা কেবল পেয়ে যাবেন। কেবলের কোয়ালিটিটাও বেশ সুন্দর। এই কেবল এখানে আপনাকে লাগাই দিতে হবে, তারপরে এটাকে আপনাকে চার্জারের মাধ্যমে চার্জ দিতে হবে এবং এখানে একটি লাইট জ্বলে। চার্জ হওয়ার সময়, চার্জ হওয়া শেষ হয়ে গেলে এই লাইটটা আর জ্বলে না। তার মানে এই ইন্ডিকেটরের মাধ্যমে, এখানে যে ইন্ডিকেটরটা আছে সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। এটা চার্জে না দিলে বোঝা যাবে না। এখানে ছোট্ট করে একটি ইন্ডিকেটর জ্বলে। এই যে দেখুন এই ম্যানুয়ালের রিমোটের যে কন্ট্রোল সব কিছু এখানে লেখা আছে। যেহেতু রিমোটের গায়ে চাইনিজ ভাষায় লেখা এবং এখানে ইংলিশেও দেয়া আছে, যার মাধ্যমে আপনারা পড়ে নিতে পারবেন। তারপরেও আমি বলে দিচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে অন অফ বাটন এবং এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা ওই যে ক্যামেরাকে উপর নিচে করতে পারবেন। তারপর এটা হচ্ছে ক্যালিব্রেশন করে এবং এটা টেক অফ করে এবং ল্যান্ডিং করে এই বাটনটার মাধ্যমে। এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপের মাধ্যমেই আপনারা ক্যামেরার রেকর্ডিং সহ আরও অনেক কাজ করতে পারবেন। এর সাথে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা মোবাইলটাকে রাখতে পারবেন। অ্যাপ ডাউনলোড করে এভাবে অন করার পরে যখন স্টার্ট বাটনে চাপ দিবেন তখন বলবে যে ড্রোনের যে ওয়াইফাই সেটার সাথে কানেক্ট করার জন্য। তো এটা কানেক্ট করার জন্য আপনাকে মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে যেতে হবে। তারপর আপনার ড্রোনটা যদি অন করা থাকে তাহলে এই যে দেখুন এখানে ওয়াইফাই, ড্রোনের যে ওয়াইফাই এটাতে আপনারা কানেক্ট করবেন। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি স্টার্ট বাটনে চাপ দিই দেখুন ড্রোনের যে ক্যামেরা সেটা দেখা যাচ্ছে। এই যে দেখুন ড্রোনের ক্যামেরা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রোনের ক্যামেরা, মোবাইলে দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্যামেরা, এই যে রেকর্ড বাটন আছে
এই রেকর্ড বাটনের মাধ্যমে রেকর্ড করতে পারবো এবং ছবিও তুলতে পারবো। এবং যদি ক্যামেরা চেঞ্জ করতে চাই এখান থেকে ক্যামেরাও চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন এখন ড্রোনের পিছনের যে ক্যামেরা সেটাই দেখা যাচ্ছে, এই যে পিছনের ক্যামেরা, নিচের যে ক্যামেরা এটার মাধ্যমে যে ফুটেজ সেটা দেখা যাচ্ছে, এই যে দেখুন। এবং এখান থেকে যদি ড্রোনের ক্যামেরা আবার চেঞ্জ করি তাহলে দেখুন সামনের ক্যামেরা দেখা যাচ্ছে। তারপরে এটা মোবাইলের মাধ্যমেও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখুন কন্ট্রোলের যে অপশান সেটা এখানে আছে। কন্ট্রোলারের এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এই স্টিকটা যদি সামনের দিকে দেন তাহলে ড্রোনটা এভাবে উপরের দিকে উঠবে, এবং আবার যদি এটা ছেড়ে মিডিল পয়েন্টে রেখে দেন তাহলে ড্রোনটা এভাবে স্থির থাকবে। এবং এই স্টিকটা যদি আবার পিছনের দিকে দেন ড্রোনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, এবং আবার ছেড়ে দিলে সেই সেম জায়গায় এটা স্থির থাকবে। তারপরে এই পাশের যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটা যদি সামনের দিকে দেন ড্রোনটা এভাবে সামনের দিকে যাবে, এবং এই স্টিকটা যদি আবার পিছনের দিকে দেন ড্রোনটা পিছের দিকে আসবে। এবং এই স্টিকটা যদি ডানে দেন তাহলে ড্রোনটা এভাবে ডানে যাবে, এবং বামে দিলে ড্রোনটা এভাবে বামে আসবে। তারপরে এই স্টিকটা যদি এভাবে এদিকে দেন তাহলে ড্রোনটা এভাবে ঘুরবে, আবার স্টিকটা যদি এদিকে দেন তাহলে ড্রোনটা এভাবে ঘুরবে। এই ড্রোনটি আপনারা tejarabiri.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। সকল ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকলেও ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, ফেসবুক মেসেজ করেও অর্ডার করতে পারবেন, অথবা ফোন করেও আপনারা অর্ডার করতে পারবেন। ধন্যবাদ সকলকে।